হ্যালো ফ্রেন্ডস, বৃষ্টি ইতিকথায় সকলকে স্বাগত। আজ আমরা দীঘাতে এসেছি। আর অমরাবতী পার্ক দেখাবো না এটা তো বললে হয় না। চলো দেখতে থাকো অমরাবতী পার্ক। প্রথমে অমরাবতী পার্কে এসেই আমরা চলে এসেছি সোজা বোটিং করতে। মেয়ের তো বোটিং খুব প্রিয়, সে বোটিং ছাড়া কিছু বোঝে না। তো এসেছে কে না, আমার মেয়ে, বান্ধবী, আমাদের পুরো ফ্যামিলি, মনি, গৌতম আর মেয়ের বান্ধবী দিদি, বাবা মা। তো সবাই মিলে চলে এসেছি অমরাবতী পার্কে। আমরা দীঘাতে এসে অনেক ভিডিও দেখাই, কিন্তু অমরাবতী পার্কের ভিডিও খুবই কম দেখিয়েছি বা দেখানোই হয়নি এক প্রকার বলা যায়। যাক বাদ দাও। তো সেই জন্য মনে হলো এবারে যে একটু অমরাবতী পার্কের ছবিটা দেখে। আর আমার আজকে গলাটা খুব খারাপ, কাশি হচ্ছে কদিন ধরে, সেই জন্যে যদি একটু গলা খারাপ থাকে খারাপভাবে নেবেন না, একটু মানিয়ে নেবেন। যাক, এসে আমরা অমরাবতী পার্কে এসেছি। ওপরে দেখো রোপওয়ে যাচ্ছি, আর ওরা তো বোটিং করতে নেমেই পড়েছে। 25 মিনিট টাইম থাকে, তো ওরা 25 মিনিটের মধ্যে ফিরবে বলে মনে হয় না। তবু বলে দিয়েছি যে 25 মিনিটের মধ্যে ফিরবি, না হলে কিন্তু এক্সট্রা চার্জ লাগবে। দেখো মাঝখানে বোট নিয়ে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে গিয়েছে। যাক, বোটিং পর্ব মোটামুটি হয়ে গিয়েছিল। চলে আসার পর সোজা চলে এলো ওরা দোলনা চড়তে। এখন কত রকম কেরামতি করে যে দোলনা চড়বে তার কোনো ঠিক আছে ওদের? একবার এ বসবে, একবার ও বসবে, একবার সে বসবে। যাক, তবু আনন্দ করতে এসেছে, আনন্দ করুক। হ্যাঁ, বলা হয়নি যে তোমরা তো জানো প্রত্যেক বছর 28 তারিখে ডিসেম্বর মাসে আমরা দীঘাতে আসি চন্দনেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো কারণ ওর বার্থডেটা ব্যাপারটা তোমরা অনেকেই জানো যে প্রথম ওকে 28 তারিখে ওর জন্ম হয়েছিল এবং চন্দনেশ্বরে মানত করার পরেই হয়েছিল, যার জন্য 28 তারিখ কোনোদিন ফেল করি না। আর এই ভিডিওটা একটু দেরি করে দিচ্ছে এই কারণে, সময় ভালো লাগছিল না, শরীরটাও ঠিক ছিল না, কাজের প্রেশার ছিল, যার জন্য আর ভিডিওটা ছাড়াও হয়নি। 28 তারিখের এই ভিডিও এটা। আমরা এই সকালে এসে এখানে মানে অমরাবতী পার্কে ঢুকে একটু ওরা আনন্দ টানন্দ করে তারপর চন্দনেশ্বরে গিয়েছিলাম। কিন্তু চন্দনেশ্বরের ভিডিওটা আমি পরের ভিডিওতে দেবো। ভিডিও নিলাম আজকে, শুধু অমরাবতী পার্কটাই দেখাবো। অমরাবতী পার্ক আর টেলেতে বার্থডেতে কেকটা। যাক, অমরাবতী পার্কে আগে গিয়েছিলাম, তা আগের থেকে এখন দেখছি অনেকটা উন্নত হয়েছে, অনেক কিছুই বেড়েছে, অনেকটাই মানে ডেভেলপ করেছে। ভালো লাগলো বেশ। ওরা তো বেশ মস্তি করতে ব্যস্ত। বন্ধুকে পেয়ে গেছে, আর কাউকে চেনে না। বন্ধুকে নিয়েই ব্যস্ত, একবার এদিক ওদিক ঘুরে দৌড়দৌড়ি করছে, ছোটাছুটি করছে, বসে বসে নিজেদের মধ্যে আলোচনা করছে, কথাবার্তা বলছে। দেখ, আনন্দ করছে, করুক। দেখো এখান থেকে ওখানে বসে বসে ঠিক ওদের পছন্দ হলো না, আবার হাঁটতে শুরু করে দিল। আমিও পেছন ক্যামেরাম্যান হিসেবে যাচ্ছি, দৌড়াচ্ছি এদিক ওদিক করে, যেদিকে যায় ওরা আমরা দৌড়ি। সোজা চলে এসেছে দেখো অমরাবতী পার্কের যে মানে যেখানে বোটিং করে যে জলাশয়টা রয়েছে তার উপর দিয়ে একটা পোল আছে, একটা আইল্যান্ডের মতো আছে, ওইখানে যাওয়া যায়। তো ওখানে ওরা পোলের মাঝখানে উপরে উঠে গিয়ে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়ে ওখানে দেখো অঙ্গভঙ্গি করে ছবি তুলবে। তুলুক, আর কি করা যাবে, ছবি তুলতে এসেছে ওরা এখানে। ছবি তুলছে, গল্প করছে। তবে দারুণ, জায়গাটা দারুণ। দেখো জায়গাটা বেশ ভালো লাগছে, আমার তো ভালো লেগেছে বেশ। মানে আমার এমনি ভালো জায়গা। আবার এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি টয় ট্রেনের মতো ছোটো ছোটো বাচ্চাদের জন্যে, এগুলো আগে ছিল না। এখন এই টয় ট্রেনের মতো জিনিসগুলো, বড় বড় বাস লেখা আছে লন্ডন বলে লেখা আছে, এইসব জিনিসগুলো ভালো লাগলো। যাক, ওপরে তো রোপওয়েটা ছিলই আগে থেকে, রোপওয়ে চলছে, কিন্তু রেট প্রচুর বেড়ে গেছে। এত রেট বাড়া ধারণা করতে পারা যাবে না। যাক, তা আমার তো তা দেখা দরকার নেই, এদের আনন্দ নিয়ে কথা। ওরা আনন্দ করছে, দৌড়াদৌড়ি করছে, ভালো লাগছে বেশ। তো দেখো আরেক জায়গায় এসে কী সুন্দর ঢঙে পোজ দিচ্ছে। ভেবো না এটা গল্প করছে, এখান থেকে ছবি তোলো। দেখো কীরকম পোজ দিচ্ছে, দাঁড়াচ্ছে। বড় হয়ে গেল, সব পাকা হয়ে গেল, বড় হয়ে গেল। আবার যেখানে বোটিং করছে ওরা সবাই ওখানে দেখতে গেল, ওরা একটু ছুটি দেখতে গেছে। ও তো আর কী করবো, আর ছোটাছুটি তো কাজ, ছোটাছুটি করুক। আমিও পেছনে ছোটাছুটি করি। আমার তো পা ব্যথা হয়েই গেল ওদের পেছনে দৌড়তে। এত মানে বয়স তো হচ্ছে রে বাবা, এত পেছনে দৌড়ানো সম্ভব? ওরা তো ইয়াং। দেখো ওরাও ছুটবে, আমাকেও ছুটবে, কী করতে চাইছে বুঝতে পারছি না। আবার এখানে দেখো, ও বাবা কত রকম ঢং দেখলে আর বাঁচি না। হয়ে গেল, আবার এগোবে। দেখো দেখ, তোমাদের কেমন লাগবে জায়গাটা, দেখে ভালো লাগলো কি না একটু জানিও। আশা করি তো ভালো লাগার কথা, কারণ একটা মোটামুটি নির্জন পরিবেশ, সঙ্গে সব কিছুই রাইডও আছে ছোটোখাটো, আর বোটিং তো আছেই, দোলনা তো রয়েছেই।
এইসবগুলো তো বেশ ভালোই লাগার কথা, বাচ্চাদের যদি নিয়ে আসা যায়। খুব একদম দীঘার, নিউ দীঘাতে প্রাণ কেন্দ্রেই আছে কেন এই অমরাবতী পার্ক। আমার তো খুব ভালো লাগে, তো যথারীতি আসি, কিন্তু ছবি তোলা হয় না, দেওয়া হয় না, তাই এবারে কি মনে হলো একটু শুধু অমরাবতী পার্কটাই দেবো। চল। আর টিকিট কিন্তু রেট বাড়েনি, টিকিটটা একই আছে। দেখো ওখান থেকে বেরিয়ে এসে ওরা হোটেলের দিকে যাচ্ছি, যাতে এক জায়গায় একটা দোকানের গায়ে এরকম প্রজাপতির মতো আছে, ওরা দুজন দাঁড়িয়ে একটু ঢং করলো, ঢং টং করে সোজা এবার আমরা হোটেলে যাবো। এবার দেখো হোটেলে কেক কাটার এই একটা কেক নিয়ে এসেছে, ওর ভালো নাম গাজন না, ডাক নাম মাম, কিন্তু কে লিখেছে MAM ম্যাম করে দিয়েছে। আমি ওই জন্য বলছি যে কেক স্পেলিংটা ঠিকঠাক করে দেখো নি। যাক বাদ দাও, যা হয়েছে হয়েছে, যা লেখা আছে তাকে তো চালিয়ে নিতে হবে। কেকটা যে ঘরটা কাটা হচ্ছিল উল্টো দিকে টিউবলাইট, তাই জন্য একটু খুব একটা ভালো লাগবে না ছবিটা, হয়তো একটু দেখে নিও। একটাই লাইট জ্বলছে, ছোট্ট টিউবলাইট, যার জন্যে লাইটটাও কম আছে। তুলেছি তাই কোনো মতে তোলা হয়েছে। এবার এখান থেকে এবার কেক কাটাটা শুরু হবে। এখানে সবাই চারজন দাঁড়িয়ে গেছে, চার মূর্তি কেক কাটবে বলে। দেখো পিছন থেকে বুঝতে পারছো, পিছন থেকে লাইটটা, মুখ কালো, কিছু করার নেই, এই অবস্থাতে ছবি দেখাতে হবে। ছবি দেখাচ্ছি, কেকটা কাটা হোক। কাটা চলছে, কেক কাটা হয়ে গেল প্রায়। ওই মাথা উঁচু করতে বলছে, কারণ মুখের দিকে লাইট পড়ছে না নিচ থেকে, আর আমার কাছেও এক্সট্রা কোনো হাতে লাইট ছিল না, তাড়াহুড়ো করে ছবিটা তোলা হয়েছে। এবার কেক তো বিতরণ করবে, সোজা চলে আসছে। ও এসে আগে আমাকেই দিতে হয়, তারপর মাম্মাকে দিল, দিয়ে এবার সবাইকে কেক খাওয়াতে যাচ্ছে। দেখ কেকটা খাইয়ে দিই, খাইয়ে দেওয়ার পর তারপর পরের দিনকে তোমাদের দেখাবো, পরের ভিডিওতে চন্দনেশ্বর দেখাবো, মন্দারমণি দেখাবো, আর দেখাবো আমাদের দীঘা তো প্রত্যেক বছর দেখাই, এবারও দেখাবো। যাই হোক কেক কাটাটা হয়ে গেছে মোটামুটি, কেক কেটে এবার সবাইকে খাওয়ানো হয়ে গেছে। আর অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি, তো হয়তো সময় পাচ্ছি না বলে দিতে পারছি না, তো তোমরা কিন্তু আমাদের পাশে থেকো। চ্যানেলটা যদি যারা সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো নয়, তো একটু মানিয়ে দেখে নিও। আর কি বলবো, এরপরে পরের দিনকে জন্য অপেক্ষা। আজকে রাত্রিবেলাটা আজকে হয়ে গেল 29 তারিখের, আবার মানে থাকবো আমরা ওখানে। এবার সমুদ্রের ধারে যাব, দীঘা যাব, মন্দারমণি যাব, সেসবগুলো তোমাদের দেখাবো। কিন্তু আমার চন্দনেশ্বর যাওয়া অলরেডি হয়ে গেছে, প্রথম সকালেই পুজো দিয়েছি চন্দনেশ্বরে, আবার সন্ধ্যেবেলাও গিয়েছিলাম। তো আজকে সন্ধ্যেবেলা দৃশ্যটা পরের দিন দেখাবো। এই দেখো সকালে চন্দনেশ্বর দৃশ্যটা ছিল, একটুখানি তোমাদের দেখালাম। এবার দেখাবো পরের দৃশ্য, দেখাবো রাত্রের দৃশ্য, চন্দনেশ্বরের রাত্রের দৃশ্য। সবাই ভালো থেকো, টাটা।